পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে বাড়ি থেকে দাদিকে হত্যা করে নাতিকে অপহরণের পর ধর্ষণ পরবর্তী হত্যার ঘটনা ঘটেছে। সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন সোহানুর রহমান। শনিবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার দাসুরিয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ভবানীপুর উত্তরপাড়ার জয়নাল খাঁর মা সুফিয়া খাতুন ও মেয়ে জামিলা আক্তার। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মমিনুজ্জামান। জানা গেছে, মধ্যরাতে হঠাৎ কান্নাকাটির আওয়াজ শুনে রাস্তায় বের হয় স্থানীয়রা। পরে কান্নার আওয়াজ থেমে গেলে বাড়িতে চলে যান তারা। পরে সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। সকালবেলা যখন মোটর গাড়ার লোকে যে এই বাড়িতে আসে তখন বলতে পানির ব্যবস্থা আছে নাকি, তো হ্যাঁ আমার সাবমার্সেল আছে, পানির ব্যবস্থা করে দেন। তো বলতেছে তাহলে নিয়ে আসেন। তখন একটা ছোট বাচ্চা ওই বাড়িতে যায়, যাওয়ার পরে গেট হাত দেওয়ার পরে ওই বাড়িতে আর কি জিনিসপাতি সব সিমেন্ট রাখি দিয়েছে, সব কাজ এখানে থুয়েই করছে। পরে ওই লেগে ওই গেটে হাত দেওয়ার পর ওই ছাওয়ালটা চেঁচা ওঠে। চেঁচা ওঠার পরে মনে করেন যে লোকজন শান জানাজানি হওয়ার পরে আসার পরে আন্দাজে এই অবস্থা মারি। আর ওই গেট দিয়ে রক্তমুক্ত পরে আছে, টানি হেঁচড়ে লে আছে। পরে কাছে লাতিও তো ছিলি, দাদি লো আছে লাতি। পরে খোঁজাখুঁজি করতে অমিন দিদিরা রক্ত দেখে। তারপরে আসিয়ে যে সামনে তো দেখতে ওখানে লয়েছে ওই লিগা প্রথম উন্না। তারপরে ওই সুপুরি গাছতলা পায়জামা রয়েছে, এখানে জামা, আর এখানে আসি ডেড বডি। এক পর্যায়ে জামিলাকে খোঁজাখুঁজির একপর বিবস্ত্র অবস্থায় সরিষার ক্ষেতে লাশ পাওয়া যায়। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানায়, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি সকালে শুধু ফোন দিয়ে বলতেছি আমার বড় মেয়ের কাছে যে হচ্ছে আমার মিনুর মিতুর কাছে ফোন দাও, তো ভালো লাগতেছে না। তো মিনু খালি আমার বড় মেয়েটা বললো যে হচ্ছে আম্মু দাদির অবস্থা খারাপ, আমি হনে যাচ্ছি, এই পর্যন্তই। তারপরেই শুনতেছি যে আমার মেয়ে মারা গেছে। আমি কালিকাপুরে ভাড়া থাকি, ওইখান থেকে আমি শুনে এখানে দৌড় মারিছি দেখার জন্য। এর সাথে আমি কিছুই জানি না।